গুড মর্নিং এভরিবডি। আশা করি মায়ের কৃপায় তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা এ পিকক অ্যান্ড এ ক্রেন এই যে লেসনটি আমরা পড়েছি, প্যাসেজটি, আজ এক্সারসাইজটা আমরা আলোচনা করব। তো আশা করি তোমরা নিশ্চয়ই প্যাসেজটি খুব ভালোভাবে পড়েছো। ওর যে ওয়ার্ড মিনিং আছে সেই ওয়ার্ডগুলো ভালো করে দেখেছো নিশ্চয়ই। আজকে আমরা এক্সারসাইজটা একটু আলোচনা করি। প্রথমেই একের দাগে দেখো, রাইট টি ফর ট্রু অর এফ ফর ফলস। ট্রু অথবা ফলস করতে হবে। তো প্যাসেজটি পড়ে আর তোমরা নিশ্চয়ই সেন্টেন্সের অর্থগুলো বুঝতে পেরেছো, আর তাহলে এই ট্রু ফলসটাও তোমরা নিজেরাই করতে পারবে। যেমন দ্য পিকক লিভড বাই দ্য সাইড অফ এ রিভার। তো কী হবে এটা? রিভারের পাশে বাস করতো কি পিককটি? তো ফলস হবে। যদি এটি অফ এ ফরেস্ট করতো, আর তাহলে বা বাই দ্য সাইড অফ এ লেক করলে তাহলে ঠিক হতো। রিভার না করে লেক করলে এটা ট্রু হতো, কিন্তু এটা ফলস হবে। The crane was catching frogs for lunch. ক্রেন কি ধরছিল? ফিশ, মাছ ধরছিল, তাহলে এটা ফলস হবে। এটা আমরা ফলস করেছি, বি সেটাও ফলস। The feathers of the crane were colorless. ক্রেনের ফেদার্স, পালকগুলি কেমন ছিল? কালারফুল ছিল না কালারলেস ছিল? কালারলেস ছিল, তাহলে এটা ট্রু। পিককের ফেদার্স কালারফুল ছিল। ডি, দ্য পিকক ফেল্ড অ্যাসেম্ড অ্যাট লাস্ট। অ্যাট লাস্ট মানে অবশেষে, সব শেষে পিককটি লজ্জিত হয়েছিল। কি ঠিক তো? দেখো এটাও, আর আমরা ডিএটা ট্রু। ই, দ্য ক্রেন কেম টু লিভ বাই দ্য লেক। ক্রেনটি আর লেকের ধারে বাস করতে এসেছিল, পাশে, তাহলে ট্রু। দ্য পিকক ওয়াজ সরি ফর হিজ বিউটি। পিককটি তার বিউটি মানে সৌন্দর্যের জন্য কি দুঃখিত ছিল না গর্ব অনুভব করতো? তো তাহলে এখানে ফলস হবে। সরি বলেছে, এখানে প্রাইড হলে আর ঠিক ছিল। তারপর 2, fill in the blanks with the words taken from the help box. হেল্প বক্সে দেওয়াই আছে উত্তর, কোন জায়গাতে কোনটি হবে আর তোমাদের করতে হবে। এটা কি বলেছে? দ্য পিকক ড্যাশ ভেরি প্রাউড। পিকক আর গর্বিত ছিল কিভাবে? না কি ফেল্ট, সে গর্ব অনুভব করত, ফেল্ট। দ্য পিকক ড্যাশ ইন এ ফরেস্ট, জঙ্গলেতে লিভড বাস করত। সি, দ্য ক্রেন ড্যাশ হিম এ গুড লেসন। সারসটি ময়ূরটিকে একটি শিক্ষা দিয়েছিল, তাহলে টট, শিক্ষা দিয়েছিল, পাস্ট টেন্সে টট। ডি, অ্যাট লাস্ট দ্য পিকক ওয়াজ, সবশেষে ময়ূরটি কি হয়েছিল? অ্যাসেম্ড, লজ্জিত হয়েছিল। ই, দ্য পিকক ওয়াজ অ্যাসেম্ড অ্যান্ড ড্যাশ অ্যাওয়ে, ওয়েন্ট ব্যাক, সেখান থেকে চলে গিয়েছিল। দ্য পিকক ওয়াজ ড্যাশ এ ক্রেন ইন দ্য লেক বাই চান্স, মেট এ ক্রেন, একটি সারসের সাথে আর তার সাক্ষাৎ হয়েছিল, দেখা হয়েছিল। এরপরে সি এর দাগ, 3 দাগ, না একটি পূর্ণ বাক্যে উত্তর লিখতে হবে। এই পূর্ণ বাক্যে উত্তর লেখার সময় আগেও তোমাদেরকে বলেছি না, যখন সেন্টেন্স লিখবো আমরা তখন প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট, এইভাবে সাজিয়ে লিখতে হবে। আর কি না, এইখানেতে উত্তর লেখার সময় আমাদেরকে একটুখানি খেয়াল করতে হবে যে প্রশ্নেই উত্তর অনেকটাই দেওয়া থাকে, শুধু আর কোন জায়গাতে উত্তরটা লিখতে হবে তারপরে প্রশ্নে যেটা দেওয়া আছে সেটাই লিখতে হয়। যেমন দেখো, হোয়ার ডিড এ পিকক লিভ। হোয়ার মানে কোথায়,
একটি পিকক লিভ বাস করতো না, ডিড দিয়ে প্রশ্ন আছে, তাহলে আমাকে বলেই দিচ্ছে যে দেখো বাবু এটি কিন্তু তোমাদের পাস্ট টেন্সে উত্তর লিখতে হবে, ভার্বটি পাস্ট টেন্স করতে হবে। তাহলে ভার্ব এখানে কি আছে না লিভ, উত্তর লেখার সময় আমাদেরকে লিভটাকে পাস্ট টেন্সে লিভড করতে হবে। তাহলে দেখো এখানে সাবজেক্ট কি না কার সম্পর্কে বলেছে না পিকক সম্পর্কে, তাহলে সাবজেক্ট প্রথমে লিখলাম দ্য পিকক, তারপরে ভার্ব লিখলাম লিভ, যেহেতু ডিড দিয়ে প্রশ্ন আছে সেজন্য লিভ, দ্য পিকক লিভ কোথায় হোয়ার, এখানে এখানে উত্তর আমাকে লিখতে হবে হোয়ার না বিসাইড এ লেক ইন এ ফরেস্ট, বিসাইড এ লেক একটি লেকের ধারে ইন এ ফরেস্ট, একটি জঙ্গলের মধ্যে একটি আর হ্রদের ধারে বাস করত। এইভাবে আর উত্তর লিখলে আমাদের প্রশ্নেতেই উত্তর দেওয়া আছে, শুধু সঠিক জায়গাতে উত্তরটুকু আর প্যাসেজ থেকে খুঁজে বের করে লেখা। বিয়েরটা হু ইউজ টু লুক অ্যাট হিজ ওন রিফ্লেকশন, তো দেখো আমি এখানে প্রশ্নটা লিখছি, হু ইউজ টু লুক অ্যাট হিজ ওন রিফ্লেকশন। তো এখানে দেখো হু দিয়ে যখন প্রশ্ন থাকবে আর তখন আমাদের উত্তর লেখা খুব সহজ। কিরকম না হু মানে কে বা কারা, ইউজ টু লুক অ্যাট হিজ ওন রিফ্লেকশন, তো নিজের প্রতিবিম্ব প্রতিচ্ছায়া কে দেখতো না আমরা জানি যে পিকক, তাহলে এখানে হুয়ের জায়গাতে উত্তর লিখে দিলাম পিকক, না পিকক সম্পর্কে উত্তর চাইছে তাহলে এটা সাবজেক্ট হয়ে গেল, হুয়ের জায়গাতে উত্তর লিখলাম দ্য পিকক, তারপরে বাকি যেমন কি আছে প্রশ্নে আর সেরকমটি আমাকে আর লিখে দিলেই উত্তর হয়ে যাবে। কিরকম ইউজ টু লুক অ্যাট হিজ ওন রিফ্লেকশন, এখানে প্রশ্ন ছিল উত্তর লেখার সময় আমি ফুল স্টপ দিয়ে দিলাম, তাহলে আমার উত্তর লেখা কমপ্লিট হয়ে গেল। এখানে এই হু দিয়ে প্রশ্ন থাকলে এরকম সহজে তোমরা উত্তর লিখতে পারবে। দেখো তারপরে দ্য পিকক ইউজ টু লুক অ্যাট হিজ ওন রিফ্লেকশন, সিএরটাও দেখো আবার হু দিয়ে প্রশ্ন আছে, হু কেম টু লিভ অ্যাট দ্য লেক সাইড, লেক সাইডে আর কে এসেছিল বাস করার জন্য, কে এসেছিল না এ ক্রেন, উত্তর হয়ে গেল এ ক্রেন। তারপরে দেখো বাকি যেমন প্রশ্নে আছে তেমনটি লেখা আছে, এ ক্রেন কেম টু লিভ অ্যাট দি লেক সাইড। ডি আবার হু দিয়ে প্রশ্ন আছে, হু ওয়াজ বিজি টু ক্যাচ দ্য ফিশ, এখানে দেখো হু এর জায়গাতে উত্তর আছে দ্য ক্রেন, ক্রেনটা বিজি ছিল সারসটি। তারপরে দেখো যেমন প্রশ্নে আছে ওয়াজ বিজি টু ক্যাচ দ্য ফিশ। তারপরে ইয়েটা হু ওয়াজ অ্যাসেমড অ্যাট লাস্ট, কে লজ্জিত হয়েছিল উত্তর দ্য পিকক। তারপরে যেমন প্রশ্ন আছে ওয়াজ অ্যাসেমড অ্যাট লাস্ট। এইভাবে আর আমরা যদি উত্তরগুলো করি তাহলে আমাদের আর সহজে হয়ে যাবে, ইংরেজি লেখার ভীতিটা কমে যাবে তাহলে আমাদের। তো এরপরে আর আমরা চারের দাগের দুটো বা তিনটে বাক্যে যে উত্তর লেখা সেগুলো আর একটুখানি আলোচনা করি। Why was the peacock ashamed? পিককটি ashamed মানে লজ্জিত হয়েছিল কেন? Why মানে কেন? Why was the peacock ashamed? The crane
would fly across the lake with his ordinary wings, but the peacock could not fly with his beautiful wings. So the peacock was ashamed. The crane could fly across the lake with its ordinary wings, but the peacock could not fly with its beautiful wings, so the peacock was ashamed. ক্রেন তার অর্ডিনারি সাধারণ আর ডানা দিয়ে লেককে এপার ওপার করতে পারতো, কিন্তু পিকক পারতো না। তো সেটা যখন আর ক্রেন তাকে বলল তখন সে লজ্জিত হয়েছিল। Why was the peacock proud? পিককটি ময়ূরটি আর কেন গর্ব অনুভব করতো, কেন অহংকারী ছিল, গর্বিত ছিল কেন? The peacock had beautiful wings the feathers of the wings were colorful and very nice. So he was proud. The peacock had beautiful wings. তার ডানাগুলো তো সত্যি সুন্দর ছিল। The feathers of the wings were colorful and very nice. তার যে পালক ছিল ডানাতে সেগুলো ছিল খুব রং বেরঙের, রঙিন এবং খুব সুন্দর দেখতে, তাই আর সে খুব গর্বিত ছিল। I have colorful feathers. Who said and to whom? কে এই কথা বলেছে, কাকে বলেছে? না আমরা জানি the peacock said this to the crane. এখানে আমরা পিককের আগে একটা যোগ করতে পারি, the proud peacock, গর্বিত বা অহংকারী ময়ূরটি said this to the crane. I am a crane. I have come here to live. Who said this and to whom? কে কাকে এই কথা বলেছে? না আমরা জানি এই কথা বলেছে the crane said to the
পিকক। এরপরে মেক সেন্টেন্স মানে বাক্য রচনা করতে হবে। আমি আগেই বলেছি, তো তোমরা বাক্য রচনা নিজের মতো করে করবে। হ্যাঁ, এখানে আর যেটা লেখানো হচ্ছে সেটাই করতে হবে এরকম কিছু মানে নেই। নিজের মতো করে নিজের থেকে করলে সেটাই ভালো। তোমাদের একটু সাহায্য করার জন্য আর আমি একটা বাক্য লিখছি, কিন্তু যত নিজের থেকে করবে আর তত ভালো। কি আছে? অ্যাক্রস। The dog runs across the road. Across মানে আড়াআড়ি ভাবে, হ্যাঁ, দৌড়ানো বা পার হওয়া, হ্যাঁ, এরকম হচ্ছে অ্যাক্রস। প্রাইড, the man ate very pride of his riches. মানুষটি খুব অহংকারী ছিল, গর্বিত ছিল, গর্ব অনুভব করত অফ হিজ রিচেস, তার সম্পত্তি, ধন সম্পত্তির জন্য। বিউটি, I enjoy the beauty of sunshine. সূর্যোদয়ের সময় সকালবেলার যে বিউটি আকাশে, আর সেটা আমি খুব অনুভব করি। তো তোমরা নিশ্চয়ই করো। তো তার জন্য আর সূর্যোদয়ের আগে উঠতে হবে কিন্তু, ঠিক আছে? এটা একটা অভ্যাস করতে হবে। আগলি, the feathers of the bird are not ugly. না, পাখিটির পালকগুলো আগলি নয়, কুৎসিত নয়। সেম, সেম মানে লজ্জিত হন। The boy was ashamed of telling lies. ছেলেটি মিথ্যে কথা বলার জন্য লজ্জিত হয়েছিল। তো সেজন্য আমরাও আর এরকম অহংকার করব না, ময়ূরের মতো, বা মিথ্যে কথা বলে নিজেদেরকে আর লজ্জা দেব না কখনো। তারপরে রাইট দি অপোজিট ওয়ার্ড টেকেন ফ্রম দ্য টেক্সট। টেক্সট থেকে আর যে অপোজিট ওয়ার্ডগুলো সেগুলো করতে হবে। তার প্রথমে আছে আগলিনেস,
তো দেখো এখানে আমরা আর পেয়েছি আগলি। আগলি ওয়ার্ডটা পেয়েছি। আগলি মানে হচ্ছে কুৎসিত। তো এটা হচ্ছে অ্যাডজেক্টিভ না, যখন কোনো ওয়ার্ড, কোনো ব্যক্তি বা কোনো প্রাণী বা কোনো কিছু সম্পর্কে আর তার গুণ হোক বা দোষ হোক বা অবস্থা হোক বা পরিমাণ হোক এরকম কিছু বোঝায়, আর সেটাকে আর বলা হচ্ছে অ্যাডজেক্টিভ। তো এখানে এটা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয়েছে, কিন্তু আর এখানে বলেছে আগলিনেস, মানে এটা হচ্ছে নাউন হিসেবে ব্যবহার হয়েছে, মানে তার যে গুণ বা দোষ, এখানে একটা দোষ, তার নামটাকে বোঝাচ্ছে। তো সেই জন্য আগলির বিপরীত বিউটিফুল, এটা আমরা অনেকেই জানি, কিন্তু আগলিনেস, সেই জন্য আমাকেও এখানে আর বিউটিফুলের নাউন অর্থাৎ নাউন ফর্ম বিউটিটা করতে হবে, নাউন ফর্ম করতে হবে। যেহেতু এখানেও নাউন ফর্ম আছে, আমাকে এখানে নাউন ফর্ম করতে হবে। আমার দেখো পরেতেই আছে আগলি, সেখানে আমরা করবো বিউটিফুল। এখানে এটা অ্যাডজেক্টিভ ফর্মে আছে, আমরাও তার বিপরীত অ্যাডজেক্টিভ ফর্মে করব। রং, রাইট। রং মানে ভুল, রাইট মানে ঠিক। আবার এই রাইটটাই আরো এক অর্থে ব্যবহার হয়, তোমরা জানো, রাইট হ্যান্ড মানে ডান হাত, ডান অর্থে। নাথিং, anything, colorless, আমরা এর আগেও এটা আলোচনা করেছি। কালারফুল, দেখো একই জিনিস যখন বারবার আলোচনা হয় তখন কি হয় না, সেটা আর ভুল হয় না, একেবারে সেটা আমাদের রপ্ত হয়ে যায়। এরপরে সাতের দাগ, সেজন্য বারবার অভ্যাস করবেন, বারবার লিখলে আর কি হয়, আমাদের ভুলের সংখ্যা আস্তে আস্তে কমতে থাকে। একটা কথা আছে না, প্র্যাকটিস, অভ্যাস, প্র্যাকটিস মেক পারফেকশন। সেই জন্য আমাদের বারবার লিখতে হবে, বারবার অভ্যাস করতে হবে, বারবার পড়তে হবে। একই বিষয় বারবার পড়লে, লিখলে, অভ্যাস করলে আর আমাদের ভুল অনেক কমে যাবে, আর সঠিক জিনিস আমরা করতে পারবো। অ্যারেঞ্জ ফর দ্য ওয়ার্ডস, YLUG, নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। আগলি, YLF, ফ্লাওয়ার, ICEN, নাইস, INGW, উইং, GIRHT, রাইট, EMOC, কাম। আটের দাগে ট্রান্সলেট ইনটু বেঙ্গলি, এটা আমি কিন্তু করে দেবো না, এটা তোমাদের বাড়ির কাজ রইল, কারণ প্যাসেজেই উত্তর দেওয়া আছে আর তোমরা ওটাকে খুঁজে নিয়ে আর লিখবে বাড়িতে। তারপর 9 দাগ, রাইট 5 সেন্টেন্সেস ফ্রম দ্য টেবিল। যে টেবিলটা দেওয়া আছে তার এক একটা ঘর থেকে আর একটা করে ওয়ার্ড বা একটা গ্রুপ অফ ওয়ার্ডস নিয়ে
আর তোমাকে একটা সেন্টেন্স তৈরি করতে হবে, যাতে করে আর সেই সেন্টেন্সটা আর একটা মনের ভাবটাকে সুন্দরভাবে প্রকাশ করতে পারে। তো কোনটার সাথে আর কোনটা নিলে একটা সুন্দর সেন্টেন্স তৈরি হবে, এটাই হচ্ছে এই জন্য এখানে এটা দেওয়া আছে। দেখো সবগুলোতেই তো বার্ডস আছে, পাখিদের সম্পর্কে বলা হয়েছে। তো দেখো এরকম 5টা সেন্টেন্স আমরা পাখিদের সম্পর্কে এখান থেকে লিখতে পারবো। তো তাহলে আর আরও 1টা 2টো 3টে 4টে 5টা আর তোমরা নিজেরা চেষ্টা করবে এখানে যেগুলো লেখা হচ্ছে সেগুলো বাদ দিয়েও আরও কিছু আর সেন্টেন্স পাখিদের সম্পর্কে লিখলে, আর দেখো পাখিদের সম্পর্কে একটা প্যারাগ্রাফ হয়ে যাবে। তো এইভাবে নিজেরাও একটু একটু চেষ্টা করবে। বার্ডস, প্রথমে একটা নিলাম সিং। বার্ড সিং কি কিরকম? সুইট নোজ, সুন্দর গান গায় পাখিরা। এরকম একটি পাখির নাম হলো যারা যেরকম সুন্দর গান গায়, হলো কুকু। তারপর বার্ডস, বার্ডস লে, বার্ডস লে মানে কি করে? এক ডিম পারে। বার্ডস ইট, কি খায়? না খায় তো অনেক কিছু, কিন্তু এখানে আমাদের এটা করলে ভালো হবে, হার্মফুল ওয়ার্মস, মানুষের পক্ষে যে ক্ষতিকারক পোকামাকড়গুলো সেগুলো খেয়ে ফেলে। অ্যান্ড কি করে? সেভ কর্ন, আমাদের যে শস্য যেগুলো আমরা লাগাই সেগুলোকে রক্ষা করে। তো দেখো এই যে এখন ধান রোয়া চলছে, তো এই ধান গাছ আস্তে আস্তে বড় হবে, ধান ফলবে। তো তখন আর এই পাখিরা কিন্তু বেশ কিছু পোকামাকড় খেয়ে নিয়ে, বা অন্যান্য সময়েতেও যে আমাদের শস্য হয় জমিতে বা ফসল ফলে, আর সেখানে বেশ কিছু পোকামাকড় খেয়ে নিয়ে কিন্তু আমাদের পাখিরা সাহায্য করে ওই ফসলকে রক্ষা করে। তো সেজন্য পাখিদেরও বাঁচিয়ে রাখা দরকার কিনা, তারা যাতে সুস্থ থাকে সুন্দর থাকে সেটাও আমাদের দেখতে হবে। বার্ডস বিল্ড, বিল্ড এই ওয়ার্ডটা তোমরা আগে পেয়েছো। নির্মাণ করা বা গঠন করা, তৈরি করা। কি নির্মাণ করে? নেস্ট, তাদের বাসা, বাসা তৈরি করে। বার্ডস ক্যারি, ক্যারি মানে কি? এটা বহন করা। এখানে দেখো সি এ ডবল আর ওয়াই, এখানে সি এটা যদি ইউ করে দিই তাহলে কি হয়ে যাবে? সি ইউ আর আর ওয়াই, কারি। না মা রান্না করে, এটা তরকারি রান্না করে, তো সেটা এখানে কিন্তু ক্যারি মানে বহন করে, বয়ে নিয়ে যায়। কি বয়ে নিয়ে যায়? না সিডস, বীজ, গাছের বীজ। ফল খাই তো সেই ফল থেকে বীজ মুখে করে বয়ে নিয়ে যায়। আর ফ্রম one place to ওই যে ফল খেতে খেতে ফলটা মুখে করে বয়ে নিজেতে নিজেতে কিছু অংশ হয়তো বীজ কোথাও মাটিতে পড়লো অন্য জায়গাতে, তো সেখান থেকে সেই বীজটা যদি একটুখানি আর জল পায়, একটু রোদ পায়, হ্যাঁ মাটিতে পড়ে ঠিক জায়গাতে, আর তাহলে কিন্তু তার থেকে আবার গাছ তৈরি হয়। তাহলে দেখো পাখিরা এদিক থেকেও আমাদের সাহায্য করছে। একটা বীজ বয়ে নিয়ে যাচ্ছে, সেখানে অন্য জায়গাতে গাছ সৃষ্টি হচ্ছে, বনভূমি সৃষ্টি হচ্ছে, তার ফলে কী হবে? আমরা অক্সিজেন বেশি পাবো, হ্যাঁ আমাদের পরিবেশ আরও সুন্দর থাকবে, সুস্থ থাকবে। তো যে কারণে আজকে আমরা দেখো লকডাউনের জন্য বাড়িতে আছি, তো তার ফলে কী হচ্ছে? অনেকটা দূষণ কমে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। তো
না, এই দূষণ তো মানুষই সৃষ্টি করছে, আমরা আগে পড়েছি। সেই জন্য পাখিরাও বিভিন্নভাবে আমাদেরকে কিন্তু সাহায্য করে। তো আজকে এ পর্যন্তই আমাদের আলোচনা হলো। তো তোমরা ভালো করে আর এই প্রশ্নের উত্তরগুলি নিজেরা লিখবে। যে সেন্টেন্সগুলো পুরোটা আমি লিখিনি, শুধু উত্তরটা লিখেছি, তোমরা কিন্তু বাড়িতে আর পুরো সেন্টেন্স লিখবে, তারপরে উত্তর লিখবে, বা পুরো সেন্টেন্স লিখে আর উত্তর লিখতে হবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আজকে এ পর্যন্ত।